না, মানে বিভিন্ন পরিবারের অনেক সমস্যা আছে। মেয়ে একজন মহিলা আরেকজন মহিলার কারণে তার মানে অশান্তির কারণ বনিয়া যায়। যেমন একজন শাশুড়ি আছে আর পুত্রবধূ আছে। তো পুত্রবধূ বউ শাশুড়ির সাথে কোনো কোনো জায়গায় দেখা যায় এই বউটা আসার পরে শাশুড়িকে মানে শাশুড়িকে সহ্য করতে পারে না, শাশুড়ির সাথে নানান ভাব ব্যবহার করে, শাশুড়ির সেবা যত্ন করতে বিলকুল ইচ্ছুক নয়, আর সব সময় শাশুড়ির অশান্তিতে রাখে। এই ধরনের কিছু পরিস্থিতি। কিন্তু এই মেয়েটা যদি একবার চিন্তা করে যে আমি আমার শাশুড়ির সাথে যে ব্যবহারটা করতেছি, এই ব্যবহার যদি আমার ভাই বউ আমার ভাবি, আমার ভাই বউ আমার ভাবি আমার মার সাথে করে, আমার কেমন লাগবে। বা অথচ এই নারী যদি এটা চিন্তা করে যে আমার যে তার সন্তান জন্ম হবে, ছেলে সন্তান হবে, একদিন আমি তো শাশুড়ি হব, সেই দিন আমি আমার শাশুড়ির সাথে যে বর্তা করছে, আমার যদি ছেলের পরিবার বহু ঘরে আসার পরে আমার সাথে এই ধরনের ব্যবহার করে, সে সময় আমার কি হবে। শাশুড়ি একজন বৃদ্ধ বয়স্ক, এই সময় শাশুড়ি নিজের মা বাপের মতন শাশুড়ির খেদমত করতে হবে। আচ্ছা, কিছু ফ্যামিলিতে এরকম দেখা যায় বউটা ভালো আছে কিন্তু শাশুড়ি খারাপ। শাশুড়ির জন্য অনেক পরিবারের অনেক বউর সাথে শাশুড়ি বউকে সহ্য করতে পারে না। বউর খালি এটা মানে সবসময় তাই দোষ ত্রুটি দেখে নানান ধরনের গালি এগুলা মানে অপব্যবহার এটাকে করে, যেটা সহ্যর বাইরে হয়ে যায়। এই যে শাশুড়ি, সে যদি একবার চিন্তা করে যে আমি আমার বউর সাথে, আমার পুত্রবধূর সাথে যে আমি ব্যবহার করতেছি, আমার মেয়েকে শাদীর পর যদি আমার মেয়ের সাথে তাই শাশুড়ি আমি যেটা করতেছি বর্তাও, এই এতটুকু যদি আমার মেয়ের সাথে কেউ করে, আমি আমার কি হবে, আমার কতটুকু বরদাস্ত হবে। তখন সে নিজেকে নিশ্চয় এই নিজের মানে দুর্বলতা, নিজের ত্রুটিকে বুঝিয়ে নিতে পারবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় স্বামীর ঘরে স্বামীর বোন আছে, ভাগ্নি আছে, স্বামীর বোন ভাগ্নি এগুলা বেড়াইতে আসলে করে কি, এই পুত্রবধূ সে এই স্বামীর বোন গুলা বোন ভাগ্নি আসবে বা স্বামীর বোনের জামাই আসবে, এগুলা এত সেবা যত্ন করা এটা বরদাস্ত করতে পারে না। সেই দিন যেই দিন স্বামীর ভাই ভগ্নি আসবে, এখানে ভগ্নি আসবে বা তার সন্তান গুলা আসবে, হয়তো বাড়িতে আসলে একটা অশান্তি দুষ্টামি কিছু ছেলে মেয়েগুলা করে, এটা লইয়া খারে মুখটা কালো করে আন্ধার করিয়া রাখে। এই দিন আর স্বামীর সাথেও মানে হাসি মুখে কথা নাই, কি যে মানে তার একটা অসহ্য লাগতেছে এরা আসার জন্য। কিন্তু এই মেয়েটা যদি একবার চিন্তা করে যে আমি যে শাশুড়ির, আমি যে আমার বাপের বাড়ি যাওয়ার পরে আমার যদি ভাই বউ পরিবার যে আছে, সে যদি আমার সাথে এই ধরনের বর্তা করে, আমার কেমন লাগবে। তখন সে নিজেকে এখানে সে মানে তার নিজের ত্রুটিকে সে নিজে এই ত্রুটির সংশোধন করতে পারে। তাছাড়া দেখা যায় অনেক সময় যে এই যে পরিবার যে তার ভাই বোন, স্বামীর বোন ভাগ্নি আসছে, এটা সহ্য করতে পারে না, কিন্তু এক দুই দিন পরে যদি তার নিজের বনি জামাই এরা আবার এখানে বেড়াইতে আসে, এই সময় তো খুশি হাসি, আর এদেরকে কি ধরনের সেবা যত্ন করবে। স্বামীকে বলতেছে মুরগি আনেন, মাছ আনেন, এটা আনেন, সেটা আনেন, মানে এদেরকে কি যে করবে, কি মানে কি ধরনের যে সেবা যত্ন করবে, একবারে মানে খুব বেশি মানে এদের জন্য সেবা জন্য একবারে ব্যস্ত। এই দিন আর কোনো পরিশ্রম নাই, আর কোনো এই আসলে
একটা মহিলা যদি চিন্তা করে আমি স্বামী করে আসার পর স্বামীর ফ্যামিলির সাথে আপন করার চেষ্টা করলে এই মহিলা, এই মেয়ে, তার শান্তি হবে, সুখ হবে, শান্তি হবে এই ফ্যামিলিতে। নিজের ফ্যামিলি যদি কেউ আসে তাকে যদি কোনো সেবা শ্রদ্ধা নাও করে তার কোনো যায় আসে না, কিন্তু স্বামীর ফ্যামিলির মানুষকে আপন করা তার ভবিষ্যতের জন্য ভালো। তাই এই জন্য আমি যারা মহিলা পরিবারে আছে তারা নিজের বিবেককে একটু খাটাইয়া ফ্যামিলির মধ্যে মিলাপিতির জন্য এটা চিন্তা ভাবনা করা, আমি তাদের কাছে এই মেসেজটা দিলাম। আশা করি সবে একটু চিন্তা